চোর ধরছি আমি চোর ধরছি আমি কি করছি আরে মাইক তো মাইরা ভালাইবো আমারে কে আছে কই আছে আরে চোরাই চোর কি কইছ চোর ওই এত টাইম লাগে কি শুনতে পারতেছি না ঘটনা কি আমার মেয়ের ঘরে কি কথা কয় আর ঘরে তো আমরা মানুষ মুখ তিনজন আরেকজন এনে কই কি এ আমি সর্বনাশ ওদের মধ্যে তো মনে হচ্ছে পুরুষ মানুষ আমার মেয়ের ঘরে পুরুষ মানুষ আসলে কেমনি হ্যানা ওই হ্যানা দরজা খোল আব্বা ওই হ্যানা কি হইছে হ্যাঁ আপনি এত রাইতে সিলাইতেছেন কেন মায়েরা মাত্র ঘরে যায় শুনছি গলা ফিরা মনে হচ্ছে একটা পুরুষ মানুষ হাই হাই আপনি কি করেন ও আল্লাহ রে আল্লাহ কি সর্বনাশ হইয়া গেল গো কি হইলো গো কেটা কই আছো তোমরা দেও গো আমার মায়ের ঘরে কোন পুরুষ ঢুকছে গো আল্লাহ আগে দলটা ভালো ব্যবস্থা করো দলটা ভাঙলে কি হইব রঙ্গলীলা দাসার তো ভিতরে সাইরা ফলাইছে হেরে কোন মিষ্টি খাওয়াবে লাগা দুদিন পরে নানা হইব পরে কিন্তু মাটি দিতে গায় বলতে পারি না আরে তুমি কি শুরু করছ খালি কথা পরে কথা আগে দলটা যা যা ভাগ যা ঘর বানাইছো তুই দুয়ার বানাইতে পারো না তাই দিন করা যেতে পারতাম জি আমি ঘর বানাই নাই আমার আব্বা বানাইছে এটা দেখছো উল্টা পাল্টা কিছু কও তোমার কারণে যদি মাইক খাই সুস্থ হয়ে আমার এই ব্যক্তি আবার যা সবাই দেবে ছিল এই যে মেম্বার সাহেব দেখেন এই যে ওই খারাপ কথা তুই কে রে আমার ভাই ঘর ঢুকছস বাচ্চা কইতেছি ছাড় আমার নাম মোখলেস আমার মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক অনেক দিনের মানব বিমান চলতেছে ফোন ধরে না যোগাযোগ রক্ষা করেন লিখে দেখা করতে আইছি এরকম একটা অবস্থার সৃষ্টি করে জানলে তার আসতাম না কথা বলো না কেন তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক সেটা কি ঠিক বলছি না আমি জি আল্লাহ রে এমন দিন দাওনের আগে আমার ভালো হইলো না কে রে আরে খবর দে বিয়ে করানো লাগবে যা তাড়াতাড়ি যাবি তুই ভুল হইতাছে সে আমার ঘরে চুরি করতে গেছে সে তো না আমার প্রেমিক এটা বলতে পারলো তুমি কি কথা ছিল তোমার সঙ্গে তুমি কি কথা বলতাছো আমি চুরি করতে ঢুকলে ওই যে কানের দুল তোমার এটা কি তাহলে আমি লয়ে দিতাম না এই যে গলার কি তোমার হাতের চুরি এগুলি আমি নিতাম না ঘর থেকে চুরি করতাম না আমি করছি এগুলা এখন তুমি চোর করার কারণে এই লোকগুলা যদি পিটায় আমার বাইরে বলায় সেই দায় কি তুমি নিবা মার্ডার কেসটা কি তুমি নিবা আর যদি মার্ডার করে আমারে এই চুপ কর তুই এত জোরে জোরে কথা কইছিস একদম গাছের লগে বাইরে তোমার হারামদাদা কাজী আইতাছে তোর বিয়ে করা লাগবে বিয়ে ছাড়া ইনতে কোনো দাও নাই আমা তুমি অপরাধী আমার চোখের সামনে থেকে একটা কথা মাকাইবা না চুপ করে না খায় দাও সংসার দিয়েছে কাজী কাজ কাজ বাড়াইছে প্রকাণ্ড কান্দি নাই কাজী আইতাছে কবুল কর আচ্ছা ঠিক আছে কবুল করবো সে আমার কবুল করলে তো সে আমার বউ হইব আবার কথা তো আগে থেকে আপনি এরকম চিল্লাইতেছেন কেন আপনি শাসন করতেছেন শাসন করলে আমি করবো আচ্ছা আসুক কাজী আসুক যাবো তো কাজী বুঝবো আব্বা কাজী আসুক কাজী তো সে তো পাঠাইছে কাজী আনতে পাঠাইছে না ভালো মন্দ ব্যবস্থা তো হইবই আমি কি করছি আরে মাইক তো মাইরা ভালাইবো আমারে কে আছে কই আছে আরে চোরাই চোর কি কইছ চোর এলাকার মধ্যে যে অবস্থা শুরু করছে কঠিন শাস্তি দেওয়া লাগবে শাস্তি না দিলে এলাকার মধ্যে চুরিদারি বন্ধ হবে না শ্যামা সাহেব আপনি শুরু করেন মোখলেস চোরের বিচার তো আমরা এর আগে বহুবার করছি আপনাদের সাথে নিয়েই করছি এইবারও বিচার করব কিন্তু বিচারের রায়টা আমরা দিব না হ্যাঁ বিচার রায় আমরা দিব আর আঙ্গুর রায় হইতাছে মুখে সুরা দুটো সব তুলে ফেলানি স্যার একদম ঠিক কথা কইছে ও এইটাই রায়টা ঠিক আছে এই থামেন আপনারা খালি কথার কথা শ্যামা সাহেব আপনি জানেন কি করতে চাইছিলেন মোখলেসের বউ চোর মোখলেসের চুরিটা ধরায় দিয়া একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে এরকম দৃষ্টান্ত আমি কখনো দেখিনি হ্যাঁ শ্যামা সাহেব আপনি ঠিক কথা কইছেন আমিও কখনো দেখি নাই কোনো স্ত্রী তার স্বামীরে কইছে স্বামী আর অপরাধ কইরো না আমার এত সুখ শান্তির দরকার নাই কোনো সন্তানের শুনি নাই আমাকে আর এত বিলাসিতার দরকার নাই আব্বা তুমি আর হারাম উপার্জন কইরো না মোখলেসের বউ মোখলেসের চুরিটা গৃহস্থের কাছে ধরায় দিয়া একটা ভালো কাজ করছে তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই বিচারের রায় হেনা দিব আমার একটা কথা আছে এই চোরের ঘরে আমি আমার মাইয়া দিব না আমি তারে ফিরাই নিতে চাই সঠিক সিদ্ধান্ত কেন আব্বা যখন আমি তোমারে বলছিলাম কেউ একটা চোর তখন তো আমার কথা শুনো নাই তার সাথে আমার বিয়া দিয়ে দিছো আমি তোমার সাথে যাবো না আপনারা আমার বিচার করতে বলতেছেন তো আমি আমার স্বামীর বিচার করব উপযুক্ত বিচারই করব আমি চাই না সে আর হারাম উপার্জন করুক তার হারাম উপার্জনের টাকায় আমি চলতে চাই না সে যদি পুরুষ হয়ে হালাল উপার্জন করতে পারে করবে তা না করতে পারলে আমি নারী হয়ে তার উপার্জন করে খাওয়াবো দরকার হলে মানুষের বাড়িতে আমি কাজ করব তাও এই চুরির টাকায় আমি আর চলতে চাই না একটা নারী তার স্বামীর কাছ থেকে আর কি চায় একটা সামান্য জিনিস চায় যে তার স্বামী ভালো একটা মানুষ হোক এটাতেই তো একটা নারীর সুখ ভালো কথা বলছেন এটা তোমার কথা শুনে খুব খুশি হয়েছি কিরে মোখলেস তোর বউ কি কইছে শুনছস আসলে আমি যে অন্যায় করছি সেটা অনেক বড় চুরি করছি তার চেয়েও বড় অন্যায় যেটা আমি করছি সেটা হলো তার মতো একটা মেয়ে আমার সংসারে আসছে তারপরেও আমি শুধরাই নাই তার মতন একটা মেয়ে আমার সংসারে আসার তো কথা না আমি তারা পাইছি কিন্তু সেটা মূল্যটা আমি দেই নাই মূল্যটা যে দেই নাই সেটা আমি এতদিন বুঝি নাই আজকে আমি বুঝতেছি আমি সবার কাছে মাপ চাই আপনারা যদি দয়া করে আমার মাফ করে দেন সবাই তাহলে আমি আমার বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে চাই যদি মাফ করে দেন আমি আর জীবনে চুরি করবো না আমি
আমার বউর সঙ্গে সুখে সংসারটা করতে চাই, মাপ চাই আপনার সবার কাছে। আপনারা কি বলেন, মাফ করা যায়? এবার মতো চেয়ারম্যান সাহেব মাফ করে দেন।